আচ্ছা চলো আমরা এই যে এখন করলাম এইভাবে, এখন এই সমীকরণটাকে একটু অন্যভাবে বিকল্প পদ্ধতিতে অ্যান্সার করি, ঠিক আছে? তো বিকল্প পদ্ধতি কিভাবে, যেমন হচ্ছে গিয়ে আমরা লিখবো এখানে বিকল্প পদ্ধতি। এটা কিভাবে আমরা ঢাল নির্ণয় করবো বিকল্প পদ্ধতিতে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেন আছে, সেটা আমরা লিখবো এখানে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 2y plus 4x minus 20 is equal 0। এখন আমরা এটাকে কি করবো, এভাবে লিখবো, এখানে আমি বা দিয়ে দিব, দিয়ে 2y কে আমরা রাখবো বাম দিকে, সমান দিয়ে দিব, সমানের ডান দিকে আমরা এই দুইটাকে নিয়ে নিব, ঠিক আছে? এই দুইটাকে যদি 20 আছে না, এটাকে যদি আমি ডান দিকে নিই পক্ষান্তর করে, তাহলে -20 আছে, এটা হচ্ছে কি +20 হয়ে যাবে, +20 হবে, তাহলে +20 করলাম। তারপর হচ্ছে +4x আছে না, এটা আমি ডান দিকে পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, এই যে এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে কি আমরা এই যে ওয়াইটাকে এখানে রাখবো, তারপর ডিভাইড করে 2 কে আমরা ডান দিকে নিয়ে নিব, ঠিক আছে? 20 minus 4x by 2। ওকে, এখন হচ্ছে আমাদের কাজটা, আমি যদি 2 দিয়ে 20 কে মানে একটু ভাগ করে ফেলি, তাহলে আমাদের এসে হচ্ছে গিয়ে 10 আসবে। কি আসবে? 10, মাইনাসের মাইনাস চলে আসলো। তারপর 2 দিয়ে 4 কে যদি আমি ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2x। এটা হচ্ছে আমাদের এখানকার আনসার, ঠিক আছে? তারপর আমি যেটা করব, এটা হচ্ছে আমরা একটু এই যে অন্তর্কলনের নিয়মের মতো, যেমন হচ্ছে গিয়ে dy by dx এটা লিখবো। তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা লিখবো, সেটা হচ্ছে গিয়ে ওয়াইটা, আমরা এই যে ওয়াই এর মানেটা না, এজন্য ওয়াইটা আমরা এখন লিখবো না, জাস্ট লিখবো dy dx, আর ওয়াই এর পরিবর্তে এই মানটা লিখবো এইভাবে, যেমন ওয়াই মানে কি 10 minus 2x। আই থিঙ্ক বুঝা গেছে সবাই না? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমরা এইখানে যে কাজটা করব, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে x এর x এর নিয়মে বা x এর সাহায্যে আমরা এটাকে অন্তর্কলন করব, x এর সাহায্যে। যেমন x তো এখানে নাই, এজন্য এখানে আছে। আর আগে আমরা কিভাবে করছিলাম মনে আছে, এখানে যে x এর সহগ নিয়ে আসছিলাম, সেম একইভাবে এখানে x এর সহগ আসবে। কি আসবে? x এর সহগ আসবে। তাহলে x এর সহগ কি? এখানে x এর সহগ হচ্ছে কি আমাদের 2, এখানে মাইনাস চিহ্ন সহ কিন্তু আসবে -2, যেহেতু হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি অ্যান্সার -2 আসছে। সো আমি যদি এখন একটু অন্যভাবে করি, যে এটাকে দুইভাবে যদি করি, যে d by dx করে এভাবে করে যদি, তাহলে আমাদের অ্যান্সারটা কিরকম আসে, যে এটা দুইটা অংশ না, এখানে এই দুইটা অংশের জন্য আমি এখানে একটা জিনিস লিখতে পারি, এটার পর এই লাইনের পর আমরা এখানে এইভাবে লিখতে পারি যে d by dx দিয়ে শুধুমাত্র লিখবো আমরা 10। কি লিখবো? 10। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কি আমরা কি দিব, এই যে মাইনাস চিহ্ন আছে না, এই মাইনাস চিহ্ন দিয়ে দিব। তারপর আবার আমরা d by dx into 2x দিয়ে দিব, ঠিক আছে? আমি কিন্তু এইভাবে করলেও কিন্তু আমার অ্যান্সার হচ্ছে, আবার আমরা এইভাবেও করতে পারি, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে d by dx x এর সাহায্যে, যেহেতু x এর কোনো চলক নাই এখানে, সো এখানে কোনো আনসার হবে না, এটা শূন্য হবে, মাইনাসের মাইনাস। আর এখানে আমি যদি x এর সাহায্যে করি, তাহলে x এর সহগ হচ্ছে আমাদের 2, তাহলে এখানে 2 হবে, যেহেতু আমাদের 0 - 2, সো আমার অ্যান্সারটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অনলি 2 হবে। তাহলে আমি যদি এইভাবে সমীকরণের সাহায্যে যদি অ্যান্সারটা করতে যাই, তাহলে একই নিয়মে করতে পারবো, এবং আমার অ্যান্সারটা আবারও কিন্তু 2 আসছে। তার মানে কি, এখান থেকে করলেও কিন্তু 2 আসতেছে, আমি সমীকরণের সাহায্যে করলেও 2 আসতেছে। তাহলে আমাদের ঢাল নির্ণয় করার এই পদ্ধতিও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ, সি ইউ নেক্সট ভিডিও।